কালকে কেন জানি ছাদে টি পার্টি করতে অনেক ইচ্ছা করতেছিল। সো কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের এই ব্লগ। হাই এভরিওয়ান, আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। টি পার্টি করব, কিচেনে অনেক রান্না বান্না করতে হবে, এজন্য ফার্স্টে সুন্দর করে কিচেনটাকে ক্লিন করে নিলাম। হঠাৎ করে মাথার মধ্যে এটা ওটার ভূত চাপে, সেটা না করা পর্যন্ত আমার ভালোই লাগে না। টি পার্টির জন্য আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব আমি, যেটা কিছুদিন আগে আমি পিন্টারেস্টে দেখছিলাম। তো পাস্তা দিয়ে আজকে নতুন একটা রেসিপি করব, সেটার জন্যই ফার্স্টে আমি এখানে গরম পানি করতে দিলাম। তারপর এদিকে দেখতেছি অয়েল জারের মধ্যে অয়েল ছিল না, সেটাও আবার রিফিল করে নিলাম। আচ্ছা, তোমরা আমাকে একটা সাজেশন দিও তো, আমার বাসায় না প্রচুর পরিমাণে মাছি হয়েছে, কি করলে মাছিটা থাকবে না আমাকে একটু জানিয়ে দিও তো। তো চলো আমরা আবার রেসিপিতে চলে যাই। ফার্স্ট এখানে আমি পরিমাণ মতো পাস্তা নিয়ে নিলাম। আমরা যেহেতু দুজন মানুষ খাবো, এজন্য আমি অল্প করেই নিয়ে নিলাম। এটা বানানো এত বেশি ইজি, খুব একটা প্যারা লাগেনি আমার কাছে। নর্মালি যেভাবে আমরা পাস্তা সেদ্ধ করি তোমরা সেভাবেই সেদ্ধ করে নিবা। এখানে আমরা দুজন মিলে অনেক সুন্দর একটা গল্প করতেছিলাম, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করি, বিকজ কিছু জিনিস একটু পার্সোনাল থাকাও দরকার। তো এখানে আমার পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে। তারপর একটু চিকেন ফ্রাই ম্যারিনেট করে রাখছিলাম সকালবেলা, সেটাও নামিয়ে নিলাম। পাস্তার এই রেসিপিটা করতে আজকে আমার কাবাব কাঠি লাগবে, সেটা নিয়ে নিলাম। তারপর সুন্দর করে এভাবে দিয়ে দিলাম। পিন্টারেস্টে আমি যেভাবে দেখছি সেম ভাবেই করার ট্রাই করতেছিলাম। নতুন কোনো রেসিপি দেখলে সেটা তারিখকে না খাওয়ালে আমার তো ভালোই লাগে না। তোমরা কিন্তু জামাইকে ইমপ্রেস করার জন্য মাঝে মাঝে সুন্দর সুন্দর রান্না বান্না করে খাওয়াবা। ও আচ্ছা, দেখো এখানে আমার কিন্তু সেদ্ধ করার সময় লবণ দেওয়ার কথা মনে ছিল না, পরে আমার জামাই উপর দিয়ে হালকা করে দিয়ে দিল। তারপর টমেটো সস ব্রাশ করে নিলাম, উপর একটু চিজ দিয়ে নিলাম, তারপর চিকেন সসেস দিয়ে নিলাম। ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু ব্ল্যাক অলিভটা দিয়ে নিলাম। ইন্টারেস্টে শুধু ওরা টমেটো সস ব্রাশ করছিল আর উপর দিয়ে চিজ দিছিল, আমি একটু নিজের মতো করে উপর দিয়ে ব্ল্যাক অলিভটা দিলাম। তারপর সকালবেলা চিকেন ফ্রাই ম্যারিনেট করে রাখছিলাম, ওটা সুন্দর করে ভেজে নিলাম। চিকেন ফ্রাই আমরা একটু ডাবল কোট করেই করি, ওটা খেতে আবার অনেক বেশি মজা লাগে। এনিওয়েজ বলতে পারো একদম চিকেন ফ্রাইটা রেস্টুরেন্টের মতোই লাগে। নতুন নতুন স্ন্যাক্স বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। পার্টনারকে ইমপ্রেস করার জন্য মাঝে মাঝে সুন্দর রান্না বান্না করাও কিন্তু মেয়েদের দরকার, বাট পার্টনারকেও কিন্তু একটু সাপোর্টিভ হতে হবে। আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আই থিঙ্ক অনেক রান্না বান্না ও কিন্তু পারে, আমাকে করে খাওয়ায়, তারপর আমাকে কাজে অনেক বেশি হেল্প করে। সো এখানে পাস্তার রেসিপিটা আমার কিন্তু হয়ে গেছে। আমরা যেহেতু সাদে টি পার্টি করছিলাম, এটা খেতে ঠান্ডা হয়েছিল, এজন্য একটু খারাপ লাগছে খেতে। তোমরা এটা বাসায় বানিয়ে সঙ্গে সঙ্গে খাবা, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। টি পার্টি করতেছি, চা করার কথা আমাদের মনেই ছিল না। সবকিছু সুন্দর করে রেডি করছি, তারপর তারিক আমাকে বলতেছে, এই তুমি না চা করনি। তারপর দ্রুত করে চাটা বসিয়ে দিলাম। তোমরা অনেকে আমাকে বলো ভাইয়া কেন শার্ট পরে না, ভাইয়া কেন ড্রেস পরে না। অ্যাকচুয়ালি 2.5 মাস আগে আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে বাইকে, কলার বোন আর পিছনের 2টা হাড় ফেটে গেছে, এজন্য ও কোনো ড্রেস পরতে পারে না। তোমরা হয়তো অনেকে নতুন জানো না, এজন্য আমার জামাই আবার কমেন্ট দেখে অনেক লজ্জা পাইছে। আজকে যখন টি পার্টি করবো ও বলতেছে আমার ভিডিও করলে আমাকে কিন্তু কষ্ট করে গেঞ্জিটা পরাই দাও। আজকে প্রায় 2 মাস 15 দিন পর আমার জামাই গেঞ্জি পরতে পারছে। আজকে না আমরা সাথে প্রায় 1-1.5 ঘন্টার মতো অনেক সুন্দর একটা সময় কাটাইছি। তোমরা চাইলে তোমাদের পার্টনারের সঙ্গে এরকম একটা সুন্দর সময় কাটাতে পারো। চা খাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিলাম। তোমরা অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।